এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন। মাত্র 1 মাসের ব্যবধানে ভিডিও আপলোড করে চ্যানেল চলছে ঝড়ের গতিতে। ক্রিয়েটিভ মুস্তাক মাত্র 8টা ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ। মুস্তাক মুস্তাক মুস্তাক, চারদিকে শুধু মুস্তাককে নিয়ে সমালোচনা। আর এনাকে দেখুন, ইনি তো মুস্তাককে নিয়ে নিজের দোকান খুলে বসেছে। আর এনাকে একবার দেখুন। কিছু বুঝলাম না ভাই, এত ভিডিও এত সমালোচনা মুস্তাককে নিয়ে কেন হচ্ছে? এমন কি আছে ক্রিয়েটিভ মুস্তাকের চ্যানেলে? কেন এত অল্প সময়ে ক্রিয়েটিভ মুস্তাকের এত বেশি ভিউজ হচ্ছে? মাত্র 9টি ভিডিও আপলোড করে 18কে সাবস্ক্রাইবার কিভাবে হয়ে যাচ্ছে? তো এই ধরনের হাজারো কোশ্চেন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের মাথায় ঘুরপাক খাচ্ছে। তো গাইস, তাই দেরি না করে নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোশ্চেনের আনসার দেওয়ার। আশা করি গাইস এই ভিডিওটি দেখার পর ক্রিয়েটিভ মুস্তাককে নিয়ে আপনাদের যত রকমের কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের আনসার এই ভিডিওতে পেয়ে যাবেন। এই সময় কম, শুরু করো। ফার্স্টে বলি ক্রিয়েটিভ মুস্তাকের ভাইরাল হওয়ার জন্য কি কি রিজন রয়েছে। ফার্স্টে যে রিজনটা আমি মনে করি, মুস্তাকের বয়স কিন্তু একদমই কম। বর্তমান সময়ে এই বয়সে কিন্তু খুব কম মানুষই কন্টেন্ট ক্রিয়েটর দিকে আগায়। তাছাড়া কন্টেন্ট ক্রিয়েট কি জিনিস, এডিটিং কি জিনিস, এই বয়সের পোলাপান কিন্তু বুঝেই না। আর সেই দিকে ক্রিয়েটিভ মুস্তাকের স্কিল কিন্তু অনেক আপগ্রেড, যার কারণে খুব সহজেই মানুষের আকর্ষণ কেড়ে নিচ্ছে মুস্তাকের এই চ্যানেলটি। তো সেকেন্ড যে রিজনটি আমি মনে করি, অল্প বয়সে আকর্ষণীয় এডিটিং স্কিল। মুস্তাকের বর্তমান যে বয়স আছে, এই বয়সে কিন্তু 90% ছেলেমেয়েরাই এডিটিং কি জিনিস বুঝেই না। আর ওইদিকে মুস্তাকের এডিটিং দেখলে আপনারা কিন্তু টাক লেগে যাবেন, যার কারণে ওর চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে এত বেশি ভিউজ হচ্ছে। রিজন নাম্বার 3, স্পষ্ট ভাষায় কথা বলার স্টাইল। আমি নিজে যেমন কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আপনারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেন। তাছাড়া বর্তমানে কিন্তু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেড়ে চলেছে, কিন্তু কথা বলার স্টাইল আমরা কয়জনে জানি? তাছাড়া মুস্তাকের এই বয়সের পক্ষে সে যেভাবে কথা বলে, তার কথা বলার মাঝে যে ইংলিশ ওয়ার্ডগুলো ব্যবহার করে তা কিন্তু খুবই আকর্ষণীয় এবং স্পষ্ট, যার কারণে মানুষের বুঝতে খুবই সুবিধা হয়। আপনার মাঝে যদি স্পষ্ট ভাষায় কথা বলার ক্রিয়েটিভিটি থাকে, তাহলে আপনিও পারবেন মানুষের মনোযোগ কাটতে। রিজন নাম্বার 4, আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন। মুস্তাকের প্রত্যেকটা ভিডিওতে যে সকল থাম্বনেলগুলো ডিজাইন করা হয়, প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই আকর্ষণীয়, যেটা আমাদের ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটরদের চোখে খুব ভালোভাবেই ফোকাস করে। কিন্তু মুস্তাক তার ইন্টারভিউতে বলেছিল যে তার প্রত্যেকটি থাম্বনেল তার বড় ভাই ক্রিয়েট করে দেয়। সে এখনো শিখতেছে। তো যাই হোক, তার আদার্স স্কিলগুলো কিন্তু অনেক আপগ্রেড। তো আশা করি থাম্বনেল ডিজাইনেও সে আরো বেশি পারদর্শী হয়ে যাবে। রিজন নাম্বার 5, ট্রেন্ডিং ফলো করে ভিডিও তৈরি করা। আমরা অনেকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, কিন্তু ট্রেন্ডিং ফলো করে কন্টেন্ট ক্রিয়েট করার চিন্তা মাথায় থাকে না, যার কারণে মনে যেটা আছে সেটা নিয়েই ভিডিও করা শুরু করে দিই। এই জন্যই আমাদের ভিডিও ভাইরাল হয় না, তাছাড়া কেউ পছন্দও করে না। তো মুস্তাকের প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আকর্ষণীয় কিছু জিনিস থাকে, যেগুলো দেখে মানুষ খুব সহজে উপকৃত হয়। আর সে তার প্রত্যেকটা কন্টেন্ট ট্রেন্ডিং ফলো করেই মেক করে। তাছাড়া বর্তমান সময়ে এত কম বয়সে ইউটিউবে নিজেকে উপস্থাপন করার মাধ্যমে সে আরো বেশি পপুলার হয়ে গেছে। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি জীবনে ইউটিউবিং করতে চান, তাছাড়া জীবনে যেই কাজ করতে চান না কেন, অবশ্যই ছোটবেলা থেকে করা শুরু করে দিবেন। আপনাদের এক্সাম্পল হিসেবে আমি একটা কথা বলতে চাই। ধরেন আপনার বয়স 30 থেকে 35 বছর। তো এই বয়সের কোনো একটা ছেলে যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তো এটা 90% মানুষের কাছে নর্মাল মনে হবে। কিন্তু আপনার বয়স যদিও হয় 10 থেকে 15 বছর, আর এই 10 থেকে 15 বছরের মাঝে যদি আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন, তাহলে 90% মানুষের কাছে হয়ে যাবেন আপনি সমালোচনার পাত্র। এইখানেই হলো আসল ব্যাপার। কারণ অল্প বয়সে যদি আমরা অধিক স্কিল দেখাতে পারি, তাহলে আমরা মানুষের কাছে আকর্ষণীয় হতে পারবো। কারণ ছোটবেলায় আপনি যেই কাজই করবেন না কেন, সেই কাজটাই মানুষের চোখে আকর্ষণীয় মনে হবে। তো আশা করি গ্যাস আপনাদের বোঝাতে পেরেছি ক্রিয়েটিভ মুস্তাকের এত কম সময় এত বেশি সাকসেস পাওয়ার মেইন রিজনগুলো আসলে কি কি। তবে প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিং ফলো করে করা। অবশ্যই ভালো একটা টাইটেল দিবেন, তারপর ভালো একটি ট্যাগ রিসার্চ করবেন, তারপর ভালো একটি থাম্বনেল দিবেন। থাম্বনেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আপনার ভালো একটি থাম্বনেল ডিজাইন দেখেই কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। আর আপনার ভিডিওর শুরুটা যদি ভালো হয়, তাহলে শেষ পর্যন্ত মানুষ এমনিই দেখবে। তো গাইস, আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা বুঝতে পারছেন ক্রিয়েটিভ মুস্তাকের ভাইরাল হওয়ার মেন রিজনগুলো কি কি। তো শুধু শুধু তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না, পারলে আপনারাও নিজের ক্রিয়েটিভিটি কাটান, ইনশাআল্লাহ আপনারাও এখানে সাকসেস হতে পারবেন। তো গাইস, আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।